ই খালি বোল্ডার ঢুলছে, কোনটা বোল্ডার পাওয়া যায়, কোথায় বোল্ডার পাবো, কোথায় বোল্ডার আছে। দেখছে কিছুটা দূরে এখানে বাড়কা বোল্ডার পড়ে আছে। এবার করেছে কি ভাই, কাবিল বাড়কা বোল্ডার উঠিয়া নিয়ে আসে, হাবিল শুয়ে আছে, নিন পাড়ছে, আর বাড়কা বোল্ডার আয়না এমন করে আমার মাথার উপরে উঠে ভাকাম করে দিলে, একই বাড়িতে বোল্ডারের একটা বাড়িতেই মানে করেছে কি, একই বাড়িতে মগজ বেরিয়ে গেল, মাথা চাপটি হয়ে একবারে রক্ত বেরিয়ে গেল, সব খুন বেরিয়ে কাবিল যেমন বারা হাবিলের দম বেরিয়ে গেল, হাবিল সঙ্গে সঙ্গে মরে গেল, হাবিলের বুদ্ধি শেষ। এবার হাবিল কি করবে, হাবিলের কোনো বুদ্ধি নাই। এবার কেমন করে মাটি দিবে বুদ্ধি নাই, পুটলিতে বেঁধে লেছে, ঘাড়ে করে করে ধুয়ে নিয়ে বেড়াচ্ছে, কোথায় মাটি দিবে, কি করবে ভাই, মাটি দিতেও জানে না। সর্বপ্রথম মানুষ ওরাকে আদম কেন বলা হয়, যেটা একটা খ্যাপালো কোনো কাজ জানে বলে ইচ্ছার আদম, হে এটা আদম। কেউ বলে একে ওর মা বাপ আদম মানুষ করে রেখেছে, কোনো কাজের ঢং নাই, আর আদম কহে না, কি ভাই বলে না জি। যারা একটু সিধা লোক কাকে বলবে আরে এটা আদম, আর ঘে এটা আদম, তার মানে ওরা আসলে আদম। আদম যে কি জানবে প্রথমে, ওরা কিছু জানে। এবার ভাই আমার করেছি কি, ওই লোকটা যখন মানে করেছি কি পড়লিতে বেনা নিয়ে বেড়াচ্ছে, মাটি দিবে কোথায়, কেমন করে মাটি দিবে, কোনো বুদ্ধি পায় না। এবার কাবিল করেছে কি জানেন, বসে আছে কাঁদছে, ভাইয়ের লাশ নিয়ে বেড়াচ্ছে, কাঁদছে, বসে আছে, আল্লাহ আমি কি করলাম, কি করবো এই লাশটাকে, কোথায় লুকাবো, কোথায় পুঁতবো, কোথায় ফেলবো, কি করবো, কোনো বুদ্ধি নাই। এবার মানে তখন ওকে বুদ্ধি দিচ্ছে, দেখেন আল্লাহর কারিশমা, একটা কাওয়া আসলো, দুটা কাওয়া এসে লড়ালড়ি করতে করতে একটা কাওয়াকে মেরে ফেলে দিল, একটা কাওয়া মরে গেল, নিচে নিচে মেরে ফেলে দিল। তখন আর একটা কাওয়া কি করলে, মুখ দিয়া লাগলো মানে মাটি খুঁড়তে, আর পা দিয়া মাটি টানতে 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 মাটি টেনে একটু গাঢ়া করে দিল, কাওয়াটাকে মুখ দিয়া টাইনা লিয়ে খাদখানে নামিয়ে দিয়া, আর চারদিক থেকে বালু টাইনা মাটি দিয়া কাওয়া উড়ে চলে গেল। কাবিল বলছে হায় রে কোন খ্যাপা আমি রে, এই বুদ্ধিটাও নাই যে লাশটাকে লুকায় মাটিতে পুঁতি, এই বুদ্ধিটাও নাই। কাবিল তখন কি করলো, হাত দিয়া দিয়া খুঁড়ে রে ভাই বাড়কা গর্ত করে হাবিলের লাশটাকে পুঁতে দিল। আর পুঁতে দেওয়ার পরে তখন কি করলো, লাশটাকে পুঁতে দিয়া মানে বালু চাপিয়া মাটি চাপিয়া ঢেকে দিল। এবার তখন মানে ফুরসত পেল। এরা হলো আদি মানুষ, আদিম যুগের মানুষ। সর্বপ্রথম বিবাদটা লাগলো বিয়ে করা নিয়ে, যে এই বিয়ে চলছে পৃথিবীতে, যত মানুষ মানে মানুষকে মার্ডার করবে, যত মানুষকে খুন করবে রে ভাই, প্রত্যেক মানুষের ঘাড়ে মানে অর্ধেক পাপ কাবিলকে নিতে হবে, আর যে মার্ডার করবে ওকে অর্ধেক পাপ ওর ঘাড়ে চাপবে। যত মানুষকে মেরে ফেলবে পৃথিবীতে, যত মানুষকে কাতাল করবে, অর্ধেক গুনাহ কিন্তু কাবিলকে নিতে হবে, সর্বপ্রথম খুনি। আর খুনিটা খালি বিয়ে করা নিয়ে, মানে এই যে বিয়ে করব আকলিমাকে বিয়ে করব, আর এই বিয়ে করতে করতেই মানে এই মার্ডারটা খালি বিয়ে করার জন্যই করলো, সর্বপ্রথম মার্ডার বিয়ে করা নিয়ে। তো ভাই একটা কথা শুনেন, লোক বলে এই যে যারা যুবক এরা জিদ করে বিয়ে করে কোনো মানুষ সুখে আছে যে ভাই পৃথিবীতে, যে জিদ করে বিয়ে করেছে ও শান্তি পেয়েছে কোনোদিন? একই বিয়ে করব, এই মেয়েটাকে বিয়ে করব, যদি বিয়ে না দাও তো বিষ খেয়ে নেবো, জান দিয়ে দেবো, না জিন্দগি তার বিয়ে শাদী করবো না, এরকম বলছে না? কিন্তু ওই লোকটা বিয়ে শাদী করার পরে কি শান্তি পেয়েছে? কোনোদিন জীবনে সুখ শান্তি পাই না। তো ভাই জিন্দগিতে জিদ করে পাগলা হয়ে বিয়ে করিয়েন না। বাপ মা যেখানে বিয়ে দিবে, বাপ মা যেখানে পছন্দ করবে ওই জায়গায় বিয়ে করবেন। হাদিসে আছে তুমি নিজে বিয়ে করো, নিজে দেখো, তোমার যেখানে পছন্দ হবে তুমি সেখানে করো। কিন্তু ওই হাদিসে আছে কথাটা ঠিক আছে, কিন্তু কথা চ্যাংড়াটার উপযুক্ত যদি বয়স হয় 25, 26, 27 বছর বয়স হয়, 30 বছর বয়স হয়, ওই ছেলেটার জ্ঞান থাকবে, ওর বুদ্ধি জ্ঞানটা ভালো হবে, তাহলে তো ভালো বাছাও করে দেখে শুনে বিয়ে করতে পারবে। আর যদি এখন ছেলেরা বিয়ে করছে 16, 17, 15 বছর বয়সে, 16 বছর বয়সে, 18তে বিয়ে করছে, এর কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, যা কেমন তাকে বিয়ে করে নেবে, মানে মেয়ে ছেলে হইলে বিয়ে করে নেবে ও। তাহলে দেখে শুনে বিয়ে করতে হবে, তাহলে ভালো মেয়ে পাবে। তো কথা হচ্ছে ভাই বাপ মা দেখে দিবে, যেখানে দিবে তোমার ভালোর জন্য দিবে, ওখানে বিয়ে করিও। আজ যদি আদমের কথাটা মেনে নিত
কাবিল গুনাহগার হতো না, জাহান্নামে যেত না, আর কাবিল এত বড় পাপের ভাগীদার হতো না। তো এইবার শুনেন যে বিয়ে করা নিয়ে এরা মরল। এই বিয়ে নিয়ে বিবাদটা শুরু হলো কার জানেন? এজিদ একদিন ওর মন্ত্রীকে নিয়ে, মারওয়ানকে নিয়ে শিকার করতে বেরিয়ে গেছে। তো মন্ত্রী যখন, এজিদ প্রধানমন্ত্রী আর ওর মুখ্যমন্ত্রী মানে ওর উজির হচ্ছে মারওয়ান, তো মারওয়ানকে নিয়ে শিকার করতে গেল। তো শিকার করতে যখন গেল, তো শিকার করতে যাইয়া দেখছে নদীতে একটা যুবতী, একটা মহিলা খুব সুন্দর, ও পানি আনতে এসছে, কলস নিয়ে, কলসিতে পানি আনতে এসছে। আসার পরে এজিদ দেখলো বাপরে এত সুন্দর মেয়ে, এত সুন্দর মহিলা। মারওয়ানকে বলল, মারওয়ান এ মহিলাটা কেটা, কার বেটি, কার কেটা? মারওয়ান বলল, সুডার বাদশাহ এই মেয়েটা মানে এই মহিলাটা হচ্ছে আব্দুল জব্বারের স্ত্রী। এই মেয়েটার বিয়ে হয়ে গেছে, এই মহিলাটা বিবাহিতা, এর বিয়ে হয়ে গেছে, আর স্বামী আছে আব্দুল জব্বারের সঙ্গে বিয়ে হয়েছে। ইয়াজিদ বলল, সুনান মারওয়ান আমি কিন্তু একে বিয়ে করব, এই মহিলাটাকে আমাকে লাগবে। আমার দেশে এত সুন্দর মহিলা আছে, আমি তো এ খবর জানি না, জীবনে আমি মানে ভাবতে পারিনি এত সুন্দর মহিলা, এত সুন্দর যুবতী আমার দেশে আছে। আমি মেয়েটাকে বিয়ে করব, যে কোনো মানে ছলে হোক, বলে হোক, কলে কৌশলে হোক, যেমন করে হোক মেয়েটাকে আমি চাই, মেয়েটাকে বিয়ে করব। এইবার তখন ইয়াজিদ করল, কিরে ভাই? ইয়াজিদ মারওয়ানকে ডেকে বলল, তুমি কাবিল খাকে ডাকো। এরা শিকার করা ছেড়ে বাড়ি চলে গেল। বাড়ি যায় কাবিল খাকে ডাকলো। কাবিল খাকে ডাকা বলল, কাবিল খা তুমি আমার একটা পত্র নিয়ে যাও আব্দুল জব্বারের বাড়ি, আর আব্দুল জব্বারকে তুমি ডেকে নিয়ে এসো। আব্দুল জব্বারকে আমার দরবারে হাজির করো। এইবার করেছি কি, আব্দুল জব্বার বাড়িতে আছে, গরিব মানুষ, অভাবী মানুষ, বাড়িতে দানা পানি নাই, অভাব অনাটনে দিন কাটছে। মানে এবার কি করেছে ভাই, আব্দুল জব্বারের কাছে চিঠি দিয়া, পত্র দিয়া চলে গেল কাবিল খা। আর কাবিল খা পত্র নিয়ে গিয়ে জব্বারকে দিয়ে দিল, আব্দুল জব্বার আপনাকে বাদশাহ ডাকা যাক, ইয়াজিদ ডেকেছে, ইয়াজিদের দরবারে হাজির হতে হবে। আর যদি না যান তাহলে কিন্তু আপনার উপরে কড়া কিন্তু কিছু হতে পারে। এইবার যখন মানে আব্দুল জব্বার বের হবে, আব্দুল জব্বারের স্ত্রীর নাম হচ্ছে জাইনাব, আর জাইনাবটা খুবই সুন্দর, খুবই সুন্দরী রূপসী। জাইনাব বলছে তার স্বামীকে, আব্দুল জব্বারকে, স্বামী গো আপনি যায়েন না আব্দুল জব্বার মানে ইয়াজিদের দরবারে যায়েন না, ইয়াজিদ হলো মানে শয়তান, বদমাইশ, কাফের, ওর দরবারে যেতে হবে না। আব্দুল জব্বার বলল, আরে জাইনাব আমাকে যখন ডেকেছে আমাকে যেতে হবে, আমি যাই শুনে আসি, কেন আমাকে ডাকলো, আমি একটু শুনে চলে আসি। এবার বলল ঠিক আছে যান। এইবার যখন মানে আব্দুল জব্বার ইয়াজিদের দরবারে চলে গেল, ইয়াজিদ দেখে একবারে এত আগ্রহ, আব্দুল জব্বার তুমি এসেছো, তোমার আমি ঘাটা দেখছি, কত তোমার আমি মানে ইন্তজার করছি। বললে জানাব কি ব্যাপার, আপনি আমার ইন্তজার করবেন, মানে ব্যাপারটা কি বলুন তো? বললে দেখো মানে আব্দুল জব্বার আমার মনের মধ্যে খুব বড় আশা, আমার দিলের মধ্যে তামান্না, আমার মনের মধ্যে এমন একটা আশা আছে, আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, আমার একটা ছোট বোন আছে। তো আমার ছোট বোনের ইচ্ছা, আমার ছোট বোনের আশা হলো তোমাকে বিয়ে করার। তো আমি তোমার সঙ্গে আমার ছোট বোনের বিয়ে দিতে চাই, তোমার মতামতটা কি বলো তো? আব্দুল জব্বার বলল,
শুনেন জনাব, আপনার বোনকে আমি বিয়ে করতে পারবো না, কারণ আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার বিবি আছে জাইনাবকে আমি খুবই ভালোবাসি, জান থেকে নিজের জীবন থেকেও ভালোবাসি, আমি খুবই ওকে ভালোবাসি, আমি আপনার বোনকে বিয়ে করতে পারবো না। তো বলল না, তোমাকে বিয়ে করতে হবে। মারওয়ান বলছে আরে একে বলে নসিব। সীমার বলছি কি আরে ভাগ্য যখন ফুলে তখন এরকমই হয়, ভাগ্য নসিব যখন খুলে যায় তখন এরকমই হয়। তো তোমার নসিব খুলে গেছে, তুমি চিন্তা করবে না, তুমি রাজি হয়ে যাও। বললেন না আমি রাজি হতে পারবো না। এই যে ছলনা করে বলল তোমাকে অর্ধেক রাজ্য আমি লিখে দিব, আমার বোনকে দিয়ে দিব, তুমি সুখে শান্তিতে জীবন কাটাবে। এবার বলল কি ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম, যখন দিবেন অর্ধেক রাজ্য শীত, আমি গরিব মানুষ, আমার অভাব অনাটনে দিন কাটে, একদিন খাই একদিন না খেয়ে থাকি। তো যাই হোক, যখন অর্ধেক রাজ্য শীত দিয়ে দিবেন তো ঠিক আছে আমি করে নিব, পৃথিবীতে মানুষের তো লালচ আছে হয়। এবার আব্দুল জব্বার রাজি হয়ে গেল। এবার কাবিল খা মারওয়ান চলে গেল বাড়ির দিকে। এদের তো একটা চক্রান্ত ছলো না, এদের তো রাজি হয়েছে বিয়ে দিবে, এটা তো কোনো মানে কথা নয়, কিন্তু একে বোকা বানাচ্ছে আব্দুল জব্বারকে দিয়ে, মানে ফলে এর সাথে ধোকাবাজি করছে। কিরকম ধোকাবাজি করছে? মারওয়ান বাড়ি গেল, বাড়ি গিয়ে ঘুরে আসলো, ঘুরে এসে বলছে যে শুনেন জনাব, আব্দুল জব্বার রাজি হয়েছে, আপনার বোনে রাজি হয়ে গেছে, কিন্তু আপনার বোনের কথা হলো যেন আব্দুল জব্বার ওর আগের স্ত্রীকে জাইনাবকে তাল্লাক করে দেয়। ওর স্ত্রীকে যদি তাল্লাক করে দেয় তাহলে আমি বিয়ে করব, আর যদি না করে, তাল্লাক না দেয় তাহলে আমি কেমন করে বিয়ে করবো, কাকে তাল্লাক দিতে বলেন? এই কথাটা বলে পাঠালো। এইবার তখন বলছে না, ইয়াজিদকে বলল আব্দুল জব্বার যদি আপনার বোন আমাকে বিয়ে না করে তাও কিন্তু আমি জাইনাবকে তাল্লাক দিতে পারবো না। জাইনাবের অত্যাধিক চেহারা খুব সুন্দর, আর বলছে আমি জাইনাবকে খুবই ভালোবাসি, জাইনাবকে ছাড়া আমি বাঁচবো না। বললে আরে তুমি রাজি হয়ে যাও, তাল্লাক দিয়ে দাও, তোমাকে অর্ধেক রাজ্য দিব, আমার বোনকে দিব, তোমার চিন্তা কি আছে? জাইনাব যে হবে হোক না, তুমি তাল্লাক দিয়ে দাও, না তা আমার বোন রাজি হবে না। বাধ্য করে দিল। ৩-৪ জন বলছে, তো ৩-৪ জন যখন বলবে তো লোকটা অটোমেটিক একাই করবে কি, 10-এর লাঠি 1-এর বোঝা, একে বুঝতেই হবে। লাস্টে আব্দুল জব্বার বাধ্য হয়ে তাল্লাক দিয়ে দিল, ছেড়ে দিল। 1 তাল্লাক, 2 তাল্লাক, 3 তাল্লাক দিয়ে দিল জাইনাবকে। যেমন 3 তাল্লাক দিয়ে দেওয়া, ইয়াজিদ, মারওয়ান, সীমার, কাবিল খা সবাই লাগলো হাসতে। রাজার মন্ত্রীগুলো, সেনাপতিগুলো সবাই যখন হাসতে লাগলো, চিগরি করতে লাগলো, হাসতে লাগলো। আব্দুল জব্বার বলছে ভাই তোমরা হাসছো কেন? কি ব্যাপার, তোমরা কেন এরকম হাসতে লাগলে? তোমাদের হাসি কিন্তু কেমন লাগছে আমাকে দেখে। মারওয়ান বলল শুনেন বাদশাহ, আপনার বোন আমাকে বলে দিয়েছে যে যখন জাইনাবকে যদি তাল্লাক দিতে পারে, জাইনাবকে যদি তাল্লাক দিতে পারে আমাকে বিয়ে করার জন্য, আমার চাইতে যদি ভালো সুন্দরী রূপসী মহিলা পাই তাহলে আমাকেও তাল্লাক দিয়ে আমার অন্যজনকে বিয়ে করে নিবে, না আমি আব্দুল জব্বারকে বিয়ে করব না। দেখেন কত বড় ধোকায় ফেললে, দিয়ে ধোকায় ফেলে ওকে তাল্লাক করে দিল, দিয়ে ছাড়ান করিয়ে দিল। মানে মানুষ ছলনা করতে জানে, বুঝতে পারলেন? যে মানুষ যদি, এই যে কত লোক আছে মানে মানুষকে বিবাদ লাগাইতে খুব পারে, আর বিবাদ লাগাইতে খুব জানে মানুষ, বুঝতে পারলেন? কিরকম বিবাদ লাগাইতে জানে? এর কথা আগে লাগায়, ওর কথা আগে লাগিয়ে মানুষের ঝগড়া সৃষ্টি করে দেয়, বিবাদ সৃষ্টি করে, ওকে দুমুখা বলে। ওই একটা লোক একটা মেয়েকে ভালোবাসত, তো মেয়েটাকে যে ভালোবাসত, তো মেয়েটাকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু বিয়ে হয়নি, ভাগ্যক্রমে মেয়েটার বিয়ে গ্রামে অন্য একটা ছেলের সাথে হয়ে গেছে।
তো ছেলের সঙ্গে যখন হয়ে গেছে তো মেয়েটা বলছে, ওই ছেলেটা বলছে যে একে কোনো রকম করে আমাকে তাল্লাক করাইতে হবে, এর কাছ থেকে ছাড়াইতে হবে। তো কেমন করে ছাড়ান করাইতে হবে? তো ছেলেটাকে বলছে যে আরে ভাই, তুই যে বিয়ে করলি মেয়েটাকে, তো মেয়েটাকে যে বিয়ে করলি তো মেয়েটাকে কি অসুখ আছে তুই জানিস? বলে কি অসুখ? বললে তুই তো জানিস না ভাই, তুই তো জানিস যে আমি ওর সাথে ভালোবাসা করতাম, প্রেম করতাম, কিন্তু আমি বিয়ে করলাম না, কেন করলাম না জানিস? বলে কি রে ভাই? বললে মেয়েটাকে একটা বিশাল অসুখ আছে। বললে কি? বললে মেয়েটা প্রত্যেক দিন রাত্রে তুমি যখন নিন চলে যাবে, ঘুমিয়ে যাবা, তো তোমার প্রত্যেক দিন রাইতে ও কি করবে জানো? পাছা দিকের কাপড় উঠিয়া জিভে দিয়া তোমার পাছা চাটবে, তোমার পাছা দিয়ে তহমন উঠে জিভে দিয়ে চাটবে। ছেলেটাকে বলে দিল, বলছে ঠিকই বললে হ্যাঁ। এবার ওই ছেলেটা মেয়েটাকে যায় একটা পয়েন্ট বলে দিল, কি বুদ্ধি দিল, যে তুই ছেলেটাকে যে বিয়ে করেছিস আমাকে বাদ দিয়ে ওকে বিয়ে করলি, তো ছেলেটা খুব ভালো নাকি, খুব সুন্দর, আমার থেকে ভালো পেয়েছিস, হ্যান্ডসাম পেয়েছিস। বললে কেন, কি ব্যাপার? বললে ভালো তো, তুই জানিস ওকে কি অসুখ আছে ছেলেটাকে? বললে কি অসুখ? আমি তো জানি না। বললে অসুখ কি আছে জানিস? তুই আজ রাতে দেখবি, প্রত্যেক দিন রাইতে যখন ও ঘুমিয়ে যাবে তখন দেখবি ওর তহমন উঠে পাছা দিকে এত বড় বেলাডোর বাহির হয়েছে। বেলাডোর বুঝেন তো? বেলাডোর মানে ফুটবলের ভিতরে বেলাডোর থাকে না, মানে হাওয়া বাড়াবে না, তো ওইরকম ওই বেলাডোর বের হয়। তো মেয়েটা বলছে ঠিকই বললে হ্যাঁ। বলে ঠিক আছে, আইসি পরীক্ষা করিস। ছেলেটাকে বলেছে আজ পরীক্ষা করিস, আর মেয়েটাকে বলেছে তুই আজ পরীক্ষা করিস। এইবার পরীক্ষা করবে। পরীক্ষাটা যে করবে কেমন করে, ছেলেটাও এক কঠে পড়ে আছে, মানে ঘুম যাওয়ার মতন, যে ঘুমিয়ে গেছে এরকম, কিন্তু লড়াচড়া করে না। মেয়েটা এক কঠে পড়ে আছে, ও আজ চেক করবে, আর ছেলেটাও চেক করবে কখন ওর তহমনে হাত দিছে। আর ও বলছে যে কখন ও ই করবে যে আমি তড়ে পা উঠবো, মানে ওর বেলাডোরটা দেখবো। এবার দুইজন দুধকে ঘুমিয়ে আছে, যখন মেলে রাত হয়েছে, ছেলেটা লড়াচড়া করে না, মেয়েটা তখন আস্তে আস্তে ঘুরেছে, আর আস্তে আস্তে ঘুরে যেমন ওর নুঙ্গিতে হাত দেওয়া, উত্তর পেটেছে অজ্ঞ মাকে। কথা তো ঠিকই, ও তো আর পাছা জিভেতে চাটবে, ঠিক কথা। ই তখন তোর অজ্ঞ মাকে মরে গেল। ও তখন মেয়েটা তোর পেটেছে, ওরে সোহান আল্লাহ, তো দেখতে দিবে না, তার লাগে এরকম করে ঠিকই অসুখ আছে, এর ভাত আর খাবো না। ছেলেটা বলছে আর ভাত দিব না। রাইতে হুড়াঙ্গাম লেগা মোড়ল সর্দারকে ডেকে রাইতে তাল্লাক হয়ে গেল, ছাড়ান হয়ে গেল। ছাড়ান যখন হয়ে গেল কি করবে? এই যে দেখেন, সূত্রতা করে দুশ্মনী করে দুমুখা ব্যক্তি, যারা এক মুখে মানে দু কথা বলে মানুষের বিভেদ সৃষ্টি করে, এরা দুমুখা। তো এবার এজিদ কত বড় খাতারনাক শয়তান, একে বোকা বানিয়ে নিজের বোনের সাথে বিয়ে দিব বলে রাজি করে একে বোকা বানিয়ে ছাড়ান করিয়ে দিল, তাল্লাক করিয়ে দিল। কিরকম করে তাল্লাক করালো দেখেলেন। তাল্লাক যখন হয়ে গেল, কাবিল খাকে পাঠিয়ে দিল, যাও তুমি আব্দুল জব্বারের স্ত্রীকে জয়নবকে বলে দাও তোমার স্ত্রী, তোমার স্বামী তোমাকে তাল্লাক দিয়েছে, তুমি এখন তাল্লাক প্রাপ্ত, তোমাকে তাল্লাক দিয়েছে, ছেড়ে দিয়েছে, তোমাকে জব্বারের বাড়িতে থাকা চলবে না। এবার কাবিল খা যে কল্লা কি, তাকে আব্দুল জব্বারের ঘাটা দেখছে, অহার দেখছে, পর দেখছে, বাড়ি আসে না, এজিদের দরবারে গিয়েছে, ব্যাপার কি, কেন আসলো না আমার স্বামী? এইবার কাবিল খাজা বলছে, জয়নব তুমি কি চিন্তা ভাবনা করছো, কেন দৌড়াদৌড়ি করছো, কি ব্যাপার করবিস কেন করছো? বললে শুনে জয়নব, তোমার স্বামী আর জীবনে আসবে না, তোমার স্বামী তোমাকে তাল্লাক দিয়েছে, ছেড়ে দিয়েছে, তোমাকে এক তাল্লাক নয় পর পর 3 তাল্লাক বাইন করে দিয়েছে, তোমাকে ছেড়ে দিয়েছে, আর আসবে না। জয়নব কাঁদতে লাগলো শুনে, সুবহানাল্লাহ, আমার স্বামীকে আমি এত ভালোবাসি, আমার এত মন ভরা স্বামী, এত অন্তর ভরা স্বামী, দিলের স্বামী, আর আমার স্বামী আমাকে আজকে তাল্লাক দিয়ে দিল। কানারি কথা রে ভাই, খুব কাঁদতে লাগলো জয়নব। কাঁদতে কাঁদতে যখন চলে গেল, এজিদ করলা কি শয়তান, একখানা চিঠি লিখে দিল, একটা পত্র লেখে মানে করলো কে, চিঠি দিয়ে পাঠিয়ে দিল বাড়ি জয়নবের দরবারে, যা চিঠি কান দিয়ে দাও, এজিদ তোমাকে বিয়ে করবে, দেশের সম্রাট, কুফার সম্রাট তোমাকে বিয়ে করবে, তোমাকে পত্র দিয়েছে। এখন চিঠি নিয়ে তখন করেছে কে, একখানা চিঠি নিয়ে, চিঠি দেওয়ার জন্য এবার চলে গেছে রে ভাই। চিঠি নিয়ে যখন ওকে গিয়ে চিঠি দিচ্ছে,
এই জাইনাবকে গিয়ে বলছে, জাইনাব আমি তোমার কাছে একখানা পত্র নিয়ে এসেছি, খুব সুন্দর পত্র। যখন পত্র নিয়ে যায়, ঘাটাতে ইমাম হাসানের সঙ্গে দেখা। ইমাম হাসান বলছে, ভাই তুমি কোথায় যাচ্ছ? বললাম আমি জাইনাবের বাড়ি যাচ্ছি, আব্দুল জব্বারের বাড়ি। আব্দুল জব্বার জাইনাবকে তালাক করে দিয়েছে, জাইনাবকে ছেড়ে দিয়েছে। আমাদের বাদশাহ জাইনাবকে বিয়ে করার জন্য পত্র দিয়েছে, চিঠি দিয়েছে, যে মানে জাইনাবকে বিয়ে করতে চায়। ইমাম হাসান বলল, ভাই আমি তো একটা গরিব মানুষ, কিন্তু আমি গরিব দুঃখী, আমার তো অত সামর্থ্য নাই, কিন্তু ভাই আমার একটা পত্র নিয়ে যাও। বাই চান্স যদি এজিদকে বিয়ে না করে তাহলে আমার চিঠি খান দিবে, যদি রাজি হয়ে যায় তাহলে আমি বিয়ে করে নেব জাইনাবকে। তার মানে জাইনাবের খুবই সুন্দর চেহারা, চেহারা দেখে সবাই পাগলা হয়ে যায় ভাই, এত চেহারা বলার শেষ নাই, খুবই সুন্দর জাইনাব। এইবার চিঠি দুইখানা নিয়ে গেল। এইবার কাছে চিঠি নিয়ে যাওয়ার পরে বাদশাকে মানে জাইনাবকে বলল, জাইনাব আমাদের সম্রাটের তরফ থেকে, বাদশার তরফ থেকে একখানা চিঠি নিয়ে এসেছি। বললে কি চিঠি? বললে চিঠিখানটাতে, চিঠিখান নাও আর পড়ে দেখো। চিঠিখানাতে লেখা আছে, জাইনাব তোমাকে বিয়ে করতে চায়, বিয়ে করার তোমাকে সংবাদ জানিয়েছে। এবার জাইনাব বলল, তোমার বাদশাকে বলে দাও ও কাফির শয়তানকে, কামিনাকে আমি বিয়ে করব না। আমি শত শত পদক্ষেপ করলাম, মানে আমি লাথি মেরে দেখলো, ওকে আমি লাথি মারি, ওর চোপাতে আমি লাত মারবো, ওকে আমি জীবনে বিয়ে শাদী করব না, কাফের শয়তানকে আমি বিয়ে করব না। বললে আর একখানটা পত্র আছে আমার কাছে। বললে কি পত্র? বললে আমার কাছে আর একখান চিঠি আছে। কি চিঠি? বলে মদিনার বড় ইমাম, মদিনার সবচেয়ে বড় ইমাম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার, রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই চিঠিখানা তুমি নিয়ে নাও। আর ও বলেছে তোমাকে বিয়ে করতে চাই, যদি তুমি মানে এই দেশের সম্রাটকে বিয়ে না করো তাহলে ইমাম হাসান তোমাকে বিয়ে করতে চায়। চিঠিখানা সুন্দর করে নিয়ে বলছে, সুবহানাল্লাহ, মদিনার বড় ইমাম আমাকে বিয়ে করতে চেয়েছেন, এত বড় আমার সৌভাগ্য, আল্লাহ আমার নসিব খুলে গেল, কিসমত চমকে গেল। ঠিক আছে, আমি মদিনার বড় ইমামকে, ইমাম হাসানকে আমি বিয়ে করব, কিন্তু ইয়াজিদকে বিয়ে করব না। এর চিঠিখানটা নিয়ে নিল। এবার চিঠি নিয়ে নিল। এইবার কাসেদ গিয়া ইয়াজিদের দরবারে যখন গেল, ইয়াজিদ জিজ্ঞাসা করলো, কাসেদ কি খবর? তুমি তো চিঠি দিয়ে আসলে, কি বলেছে জাইনাব, রাজি হয়েছে না হয়নি? বললে, শুনেন বাদশাহ, জাইনাব আপনার চিঠিখানাকে মানে শত শত পদক্ষেপ করেছে, তোমার চিঠিতে শত শতবার লাথি মেরেছে, ঘৃণা করেছে। আর মদিনার বড় ইমাম, মদিনার বড় ইমাম ইমাম হাসানকে কিন্তু গ্রহণ করেছে, ওকে বিয়ে করবে, আপনাকে বিয়ে করবে না। এইবার এজিদের রাগ হয়ে গেল, আরে খেপা, তুই আমার চিঠিকে চেপে রেখেছিস, আর তুই ইমাম হাসানের চিঠিখান যে জাইনাবকে দিয়েছিস, তুই চাল্লাকি করেছিস, আমাকে বোকা বানিয়েছিস। আমাকে যখন বোকা করেছিস, আমাকে যখন বোকা বানিয়েছিস, ঠিক আছে তুই বস, আমি দেখছি। এবার করল কি, কাসেদকে তখন করল কি, মানে এই সীমারকে বলল, এই মানে এই সীমার, তুমি একে আমার সঙ্গে গাদ্দারি করেছে, আমার সঙ্গে দুশ্মনী করেছে, একে দুনিয়া থেকে বিদায় করে দাও, বাঁচিয়ে রাখিও না। কাসেদকে সঙ্গে সঙ্গে পেটে তরোয়াল ভরে দিল, আর তরোয়াল ভরে দিয়ে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দিল রে ভাই, সাথে সাথে মেরে বিদায়। যে তুই ইমাম হাসানের চিঠি দিয়েছিস, ওকে বিয়ে করার লেগে রাজি হলো, আর আমি একটা এখানের প্রধানমন্ত্রী, এই দেশের আমি বাদশাহ, আমি সম্রাট, আর আমাকে বিয়ে করবে না, হাসানকে করবে, তুই ওর চিঠি কেন দিলি? আমার চিঠি নিয়ে যাওয়ার কথা, আর তুই ওর চিঠি নিয়ে গেলি, মানে বিদায় করে দিল, ওকে মেরে ফেলে দিল। দেখেন বিয়ে করা নিয়ে কিরকম বিবাদটা। কাসেদকে মেরে দিল। এবার এজিদ বলছে, ইমাম হাসান যখন বিয়ে করে নিল, কি করে হাসানের কাছ থেকে ছাড়াতে হবে, তাল্লাক করাতে হবে, কি করে জাইনাবকে আনতে হবে? ইয়েজিদের মাথাতে একটাই ওই কাবিলের মতন, খালি ওকে বিয়ে করব। এইবার করেছে কি ইয়াজিদ,
মারওয়ানকে বললাম, মারওয়ান হচ্ছে বুদ্ধি দেনেওয়ালা, মানে খুব বুদ্ধিজীবী লোক, মানে মারওয়ান। যেমন ফেরাউনের কাছে থাকতো হামান, হামান বুদ্ধি দিত, আর ফেরাউন তখন ওই বুদ্ধিতে কাজ করত। কি কাজ করত? ফেরাউনকে মানে সব বুদ্ধি দিত হামান, ওই হামান বুদ্ধি দিয়ে দিয়ে ফেরাউনকে মানে কাজ করে তো। আর কাজ করিয়া করিয়া তখন ফেরাউনকে তখন মানে ফেরাউন বানিয়ে দিল, ফেরাউন খোদাই দাবি করলো। তো ভাইরে আমার, ওইরকম বুদ্ধিজীবী হচ্ছে মারওয়ান। কি বুদ্ধি দিল? বললে হাসানকেও মেরে ফেলে দিতে হবে, না তো জয়নাবকে আপনি পাবেন না। বললে কেমন করে আমাকে মারতে হবে? বললে মাইমনা কুটনিকে ডাকো, মাইমনা বুড়িকে ডাকো, মাইমনা কুটনিকে ডাকার পরে মাইমনাকে হাত করো, মাইমনাই মেরে দিবে। এবার মাইমনা কুটনিকে ডাকা হলো। ওই মাইমনা কুটনিকে ডেকে বলল, বাদশাহ ইয়াজিদ, শুনো মাইমুনা, তোমাকে মেরে বেড়ে তোমাকে বিস্কিলিয়ে মারতে হবে বড় ইমামকে, ইমাম হাসানকে তোমাকে মেরে ফেলতে হবে, তোমাকে মানে কাজটা করতে হবে। বললেন না বাদশাহ, না জানাব মাফ করবেন, আমি পারবো না, আমার দ্বারাতে হবে না। আর মদিনার এত বড় ইমাম, আর ইমামকে আমি বিস্কিলিয়ে মারবো, এটা কেমন কথা বলছেন? বললে দেখো, তোমাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিব, 1 লক্ষ টাকা তোমাকে আমি দেব, তুমি যদি মেরে দিতে পারো। বুড়ি দেখেন ভাই, পৃথিবীতে টাকার বড় লোভ, পৃথিবীতে টাকার লোভ মানুষের বিশাল বড় লোভ, পৃথিবীতে লোভ এত জিনিস। মাইমনা কুটনি বলছে, রে নুন মানে নুন ঢোড়তে পান্তা ফুরিয়ে যায়, এদিক টানছি ওদিক উদাম, ওদিক টানছি ওদিক উদাম, আজকে খাচ্ছি কালকে কি খাবো কিছু নাই, যদি 1 লক্ষ টাকা পাই তো কাম বনে যাবে। এবার তখন টাকা পেয়ে রাজি হয়ে গেল। বললে ঠিক আছে জানাব, আমি রাজি, কিন্তু একটা কাজ করতে হবে, আমি তো ডাইরেক্ট খিলাতে পারবো না, আমি দূর থেকে যেহেতু ডাইরেক্ট পারবো না, কিন্তু আমি বুদ্ধি করে মেরে দিব, আপনি আমাকে টাকা দিবেন। আমি ইমাম হাসানের বড় স্ত্রীকে হাত করব, আপনার কথা বলবো যে ইয়াজিদ তোমাকে বিয়ে করতে চেয়েছে, আর আপনি বলবেন যে ঠিক আছে আমি জায়দাকে বিয়ে করে নিব, আর আপনি রাজি হয়ে যাবেন। যখন ওকে মেরে ফেলে দিবে তখন আপনি বিয়ে করিয়েন না, কিন্তু বিয়ে ওকে মেরে ফেলার আগে আপনাকে রাজি হতে হবে। বলে ঠিক আছে যাও। এবার মারওয়ান এত খাতারনাক বিষ, এত কড়া বিষ মাইমনা কুটনির হাতে দিয়ে দিল। মাইমনা কুটনি বিষখানিকে নিয়ে চলে গেল, আর বিষখানিকে নিয়ে যায় চলে গেল কোথায়? বিষখানিকে নিয়ে চলে গেল ইমাম হাসানের বাড়ি। ইমামে হাসানের বাড়িতে যেয়ে ইমাম হাসানের স্ত্রীকে ডাক দিল, জায়দাকে ডাক দিল, আর বড় স্ত্রীকে, জায়দা এখানে শুনতে, জায়দা, জায়দাকে ডাক দিল। জায়দাকে ডাক দিয়ে বলল, এ জায়দা, তোর নসিব খুলে গেছে, তোর কিসমতটা চমকে গেছে রে জায়দা। বললে কেন, কি ব্যাপার মাইমনা, কেমন কথা বলছো তুমি? বললে হ্যাঁ, তোমার কিসমত চমকে যায়, একেই বলে কিসমত, মানে ওকে গিয়ার দিছে, ফুলেছে আর কি, একেই বলে কিসমত। তোর নসিব খুলে গেছে, তোর ভাগ্য খুলে গেছে, তোর নসিবে ঝাঁটা মেরে দিয়েছে জায়নাব, তোর স্বামীকে তোর মুখ থেকে, তোর আহারকে, তোর শিকারকে কেড়ে নিয়েছে জায়নাব। তো জায়নাবকে তুই ছেড়ে দে, জায়নাব বুঝতে থাকবে, তুই একটা কাজ কর, তুই ভাগ্যবতী হয়ে যাবি, তোর নসিব খুলে গেছে। তোকে সম্রাট বিয়ে করতে চাচ্ছে, আর সম্রাট ইয়াজিদ তোকে বিয়ে করে তোকে মানে তোকে রানী বানাবে, মানে এই মানে বাদশার স্ত্রী তুই বলতে পাবি। তোর এত বড় কিসমত, এত বড় তোর নসিব যে তুই ওকে বিয়ে করতে পাবি। তো তুই এক কাজ কর। বললে কি কাজ করব? বললে তোকে হাসানকে মেরে ফেলতে হবে।